হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের মূলত ক্লাস 10-এর বাংলা ব্যাকরণ সাজেশন নিয়ে চলে এলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো তোমরা সবাই জানো যে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামের ক্ষেত্রে তোমরা গ্রামার পোর্শনে মূলত তোমাদের দুটো আইটেম রয়েছে। এক হচ্ছে প্রতিবেদন রচনা আর দ্বিতীয় থাকছে সেটা হচ্ছে সমাস। তো তোমাদের প্রতিবেদন রচনা তোমরা কোন কোন টপিকের উপর একটু দেখে রাখবে, প্র্যাকটিস করবে, সেগুলো তোমাদের সামনে সাজেস্ট করে দিচ্ছি। তোমরা নির্দ্বিধায় এইগুলোই প্র্যাকটিস করে যাও, দেখবে 2026 মাধ্যমিকে কিন্তু ফাইনাল এক্সামে কিন্তু তোমরা কমন পেয়ে গেছো। তো প্রতিবেদন রচনা তোমরা যেগুলো করবে, প্রতিবেদন রচনা তোমরা যেগুলো প্র্যাকটিস করবে সেটা হচ্ছে একটা টপিক থাকলো রক্তদান জীবনদান। এই টপিকের উপর হতে থাকলো যে তোমার গ্রামে বা তোমার এলাকায় কোনো ক্লাব একটা রক্তদান শিবির করছে, সেটা নিয়ে একটা প্রতিবেদন রচনা, এই ধরনের টপিক আসতে পারে। নেক্সট তোমরা দ্বিতীয় যে টপিকটা দেখবে যে তোমার অঞ্চলে বন্যা পরিস্থিতি, যেহেতু বর্ষাকাল হচ্ছে একটা বন্যা পরিস্থিতির সম্ভাবনা প্রত্যন্ত গ্রামে হয়েই থাকে, সেক্ষেত্রে এই টপিকের উপর কিন্তু একটা প্রতিবেদন রচনা আসতে পারে। তাছাড়া দেখে রাখবে হারিয়ে যাচ্ছে বই পড়ার অভ্যাস। যেহেতু এই টপিকটা একটা ভালো টপিক, কেননা সবাই ইয়াং জেনারেশন এখন মানে মোবাইল ফোনেই আসক্ত হয়ে পড়ছে, সেক্ষেত্রে এই টপিকটা কিন্তু একটা ভালো টপিক। তার উপর পড়তে পারে তোমার বিদ্যালয়ে একটি বিজ্ঞান প্রদর্শনী আয়োজন করা হয়েছে, সেক্ষেত্রে একটা প্রতিবেদন রচনা হয়তো তোমাদের আসতে পারে। তাছাড়া দেখে রাখবে ডেঙ্গু সচেতনতা শিবির, এর উপর একটা টপিকের উপর তোমরা প্র্যাকটিস করবে। তাছাড়া তোমার এলাকায় একটি অরণ্য সপ্তাহ উদযাপন হয়েছে, সেক্ষেত্রে একটা টপিকের উপর হয়তো প্রতিবেদন থাকতেই পারে। তাছাড়া আর একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, সেলফি তুলতে গিয়ে পথ দুর্ঘটনা। এটা একটা খুব ভালো টপিক। এখন সেলফির যুগ, প্রায় সেলফি তুলতে গিয়ে প্রায় আমরা নিউজ চ্যানেলে দেখেই থাকি যে অনেক ঘটনা ঘটেই থাকে, সেই টপিকের উপর হয়তো একটা আসতেই পারে। তাছাড়া আর একটা টপিক দেখে রাখবে ডাইনি সন্দেহে বৃদ্ধাকে নিপীড়ন। এটা একটা খুব ভালো একটা টপিক। আর একটা দেখে রাখবে শেষ টপিক যে তোমার বিদ্যালয়ে সাংস্কৃতিক
অনুষ্ঠান আয়োজন করা আছে, তার উপর একটা প্রতিবেদন আলোচনা করে। এই মাত্র তোমাদের 5টা দিলাম, আজ থেকে তোমরা এগুলো প্রস্তুত করো। সেকেন্ড ইউনিট টেস্টের পাশাপাশি দেখবে মাধ্যমিক এক্সামে কিন্তু অবশ্যই তুমি কমন পেয়ে গেছো। তো সমাজ থেকে তোমরা যে যে বিষয়গুলো বা টপিকগুলো তোমরা একটু অভ্যাস করবে, প্র্যাকটিস করবে, সেগুলো উপস্থাপন করছি। তোমরা সবাই জানো যে সমাজ থেকে সমাস নির্ণয় মূলত আসে। এছাড়াও কিছু এসিকিউ টাইপের সংজ্ঞা প্রশ্ন আছে, কোন কোন প্রশ্নগুলো করবে সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। সমাজ থেকে যে তোমরা প্রশ্নগুলো একটু দেখে রাখবে সেটা হচ্ছে প্রথমে নিত্য সমাস। নিত্য সমাস কাকে বলে এই প্রশ্নটা দেখে রাখবে। দ্বিতীয় প্রশ্ন, সমাস এর ব্যুৎপত্তিগত অর্থ। এর ব্যুৎপত্তিগত অর্থ কি, এই প্রশ্নটা দেখে রাখবে। তারপরে দেখে রাখবে উপমান ও উপমিত। উপমান ও উপমিত কর্মধারয় সমাসের পার্থক্য। একটা পার্থক্য আবার দুটো পার্থক্য একটু তোমরা দেখে রাখবে। তাছাড়া দেখবে বাক্যাশ্রয়ী সমাস। বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে এই প্রশ্নটা দেখবে। নেক্সট, বহুব্রীহি। বহুব্রীহি কথার অর্থ কি? বহুব্রীহি কথার অর্থ কি দেখে রাখবে। এছাড়া দেখে রাখবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস কাকে বলে এই প্রশ্নগুলো তোমার সংজ্ঞা দেখবে। এবং সমাস তোমরা প্রত্যেকের রেফারেন্স বই থেকে বা এবিটি প্রশ্নবিত্র থেকে তোমরা সমাস কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। সমাস নির্ণয় কিন্তু ব্যাসবাক্য সহ কি সমাস কিন্তু সেগুলো কিন্তু আসতে পারে। তার মধ্যে আমি কিছু কিছু বলছি, এগুলো একটু দেখে রাখতে পারো তোমরা। জ্ঞান চক্ষু, জল তরঙ্গ, বোমারু, 12 মাস, বনস্পতি, যুগান্তর, নেক্সট হিমালয়, মোহভঙ্গ, অদৃষ্ট, বীরবাহু, কৌশিক ধ্বজ, আকাশস্পর্শী, সৈন্যবাহিনী, আগাগোড়া, মনোহর, সদাচার, বেকায়দা, ঋষিবালক, আমরণ, উপনদী, নবরত্ন, বহুভূত, গাছপাতা, বিকেল ফুল, মহারাজ, বিনা পানি, তেপা। যে কয়েকটা বললাম হয়তো এখান থেকে আস্তে মনে হলো এগুলো বললাম তোমাদের সামনে শেয়ার করলাম। তোমরা দরকার হলে ভিডিওটি ব্যাকে গিয়ে আস্তে আস্তে তোমরা পয়েন্ট আউট করে নিয়ে কেন আমি ধীরে ধীরেও বললাম, ঠিক আছে? এগুলো তো এত বড় করা সম্ভব নয়। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুদের কাছে আমার ভিডিওটি পৌঁছায়। যারা নিউ ভিউয়ার এসছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজ এই পর্যন্ত থাক, ধন্যবাদ।